ডাইনোসরটা কেমন করছিল? কেমন করছিল? আওয়াজ করছিল? একটু কিছু খেয়ে নি। আবার খিদে পাচ্ছে। চলো চলো। এই যে দুটো এটা নোডা হয়ে গেছে নোডা। এই একটা দুটো আমি খেলবো, আমায় দে। হ্যাঁ আর লায়নটা দাও আমাকে। না এই দুধ দাও না। এই নিচে কেন? Hello everyone, welcome back to our channel with a new day and a new vlog. Finally আমরা এখন সিটি সেন্টারের ওয়ানের জন্য বেরোচ্ছি সল্টলেক। আজকে সকালে হয়ে ওঠেনি, কেননা সকাল থেকে আজকে ব্যাংকেরও কয়েকটা কাজ ছিল, কারণ কালকে 26th Jan, তো কালকে তো ব্যাংক বন্ধ থাকবে। প্রিয়াঙ্কা বললো ঠিক আছে চলো তাহলে আমরা এখনই বেরিয়ে যাই রেডি হয়ে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, তো এখনই বেরোবো। ওই বাবুকেও রেডি করে দেওয়া হয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে একটু বেরোলাম, বেরিয়ে যাচ্ছি হচ্ছে CC1। ওই মেয়ের কয়েকটা জিনিস কেনার আছে, পুরী যাওয়ার আগে ভাবলাম কিনে নিই। কয়েকদিন ধরেই ভাবছি যাবো আর সময় ঘরে উঠতে পারছি না। এই এখন বেরিয়েছি, সারা দিন ধরে আজকে মানে হাঁপিয়ে যাচ্ছি, একটু রেস্ট হয়নি তো, শরীরটাও ভালো লাগছে না খুব একটা। বিকেলবেলায় বেরোলাম, এখন গ্যারেজ থেকে গাড়ি বার করবো। এসে গেছি সিটি সেন্টার ওয়ানে। এতক্ষণ পুরো গাড়িতে ঘুমিয়ে এসছে, এখন পুরো চাঙ্গা। এই দেখো অবস্থা। মাঝখানে আবার দাঁড়ানো হয়েছিল তোমার ইয়েতে গৌতমসে, ওখানে একটু স্ন্যাক্স আর চা খাওয়া হয়েছে। ঠান্ডা তো ওই জন্য, ঠান্ডার জন্য প্রিয়াঙ্কা বলে একটু চা খেয়ে ঠিক আছে। চা আর পকোড়া, ভালোই সন্ধ্যাবেলা জমানো একদম টিফিন। এবার যাব, বাবুর কয়েকটা জিনিস কেনার রয়েছে, সেগুলো আগে কিনে নিয়ে তারপর বাকি কাজ করব। চলে এসেছি লিটল শপে, এখান থেকেই বাবুর সমস্ত জিনিসপত্র নেওয়া হবে। এই লিটল শপ থেকেই আমরা বাবুর জন্য সমস্ত জিনিস নিতাম। জিনিসগুলো ভালো আর টেকসই অবশ্য, বাবুরও বেশ ভালো কমফোর্ট হয় এখানকার জিনিসগুলো। ডাইনোসরটা কেমন করছিল? কেমন করছিল? আওয়াজ করছিল? এরপর আবার ম্যাক্সে আসা হলো, এখান থেকেও কিছু মনে কেনাকাটি করবে। তো বললো যে কিছু একটা অফ টফ রয়েছে, 70% না কত % অফ চলছে। আমাদের শপিং মোটামুটি শেষ হয়ে গেছে। মোটামুটি না, পুরোটাই শেষ, হয়ে বাড়ি যাবো। একটু কিছু খেয়ে নি। আবার খিদে পাচ্ছে। চলো চলো। ওই পকোড়া আর চা খেয়ে পেট ভরে, একটু করে কিছু ভারী কিছু না খেলে। তুমি ব্যায়াম করো, তোমার কি অবস্থা? ব্যায়াম করি বলেই তো খিদে পাচ্ছে। কেনাকাটি শেষ হয়ে গেছে, এবার সিটি সেন্টার থেকে বাড়ি ফিরবো। কিন্তু গল্পটা হচ্ছে বাড়ি ফেরার সময়তে আবার একটা কিছু আনুষঙ্গিক নিতে হবে খাবারের জন্য। তো রাত্রেবেলা চিলি চিকেন আর রুটি, তাই তো? চিলি চিকেন আর রুটি। বাড়ি গিয়ে দেখাবো কি কি এখান থেকে শপিং করা হয়েছে। এই বাড়িতে এসে পৌঁছালাম, বাজে এখন রাত্রি 10:15। বাবুরও খাওয়ার সময় হয়ে গেছিল, ওই জন্য। তারপরে রাস্তার মধ্যে জ্যাম ছিল, তো আস্তে আস্তে একটুখানি লেটও হয়েছে। এবার জিনিসগুলো সব আনপ্যাক করা হবে এই ঘরে। ও বাবা, অলরেডি আনপ্যাক করা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ও এগুলো পুরো খুলে ফেলেছে। খেলনা দেখে অলরেডি বার করে দেওয়া হয়ে গেছে। সোনাই, এটা কি? জিরাফ। জিরাফ।
জিরাফটা কি সুন্দর। আচ্ছা, এই যে বাবুর ওয়াটার বটল কিনেছি কিছু, জুতো, এই একটা জুতো, দুজোড়া জুতো, টুপি, এই পাইনাপেল, এই যে টুপি, পাইনাপেল হ্যাট, দুটো সক্স কিনেছি বাবু, টি শার্ট, সোনার টি শার্ট, এই একটা ডাল, বাবা অনেক কিছু, টুনটুনের এই একটা, টুনটুনের জন্য এই একটা কিনেছি, আর এটা হচ্ছে বাবু, এগুলো হচ্ছে সোনায়ের, মুনো মুন্নি, মুনো মুনি, মুনো মুনো, আর এই যে গেঞ্জি, ম্যাক্সেই কিনেছিলে? ম্যাক্স থেকেই তো, ম্যাক্স থেকেই অফারে তো কিনলাম। আচ্ছা, ওখানে 70% অফ দেওয়া হচ্ছে না? 70%, ম্যাক্সে এখন 70% অফ চলছে। 50 এরকম চলছে অফ। চারটে টি শার্ট, মানে আসো। আর আমি একটা ট্রাউজার কিনেছি, খুব ভালো জিনিস, যার বাইরে একটা, এটা হাফ দামে পেয়েছি, 699 টাকা, 300 কত টাকা পেয়েছি। এই যে অনেক, দেখো ট্রাউজার, সুন্দর টি শার্ট, বাবা সুন্দর হয়েছে। আর এই একটা, এগুলো সব হাফ দাম, যা দাম তার হাফ দাম, মানে এটা পেয়েছে 249 টাকাতে, মানে ম্যাক্সে অফার দিচ্ছে 70% অফ। না হলুদ ছিল না, এই একটা ছিল, আর একটা ফ্যাকাশে বলে একটু করে লাগলো আমার। কোনটা টাইগার মামা? আচ্ছা, এবার বলি বাবু কেন ডাইনোসর বলছিল। এই লিটল শপে একটা খেলনা ছিল বাচ্চাদের টয়, ডাইনোসর টয় ছিল। এবার ওটাকে মাথাটাকে নিচু করলেই ওটা আওয়াজ করে ভো করে, তো ওটাও খুব ভয় পেয়েছে। এবার এই জিনিসগুলো যে আনা হয়েছে, এগুলো তো লিটল শপ থেকে নেওয়া হয়েছে, ওর খেলনা গুলো, তো ওই জন্য এখানে বার করা মাত্রই ওর মনে পড়ে গেছে যে ওখানে একটা ডাইনোসর ছিল, ওই জন্য বলছে ডাইনোসর, বাবা ভয় পায়। মামা ডাইনোসরটা কেমন করছিল ডাইনোসরটা? বাবা ওরকম করছিল, তোমাদের কেমন করে তাকিয়েছিল ডাইনোসরটা? ওরে বাবা, তাহলে আমাদের পুরীর শপিং ডান। শপিং বলে কিছু নয়, বাবুর তো জলের বোতল কিনতেই হতো, তাই জন্য এগুলো কিনতে গেলাম। না তবে জুতো ফুতো গুলো তো, জুতো তো কিনতে, জুতো বাচ্চাদের লাগে, পরপর বাচ্চাকে জুতো তো লাগে। আমি খেলবো, আমায় দে আর লায়নটা দাও আমাকে, এই তো দাও। নিচ্ছ কেন? এটা কি গো, এটা কি? জিরাফ। এটা কি? এবার বাবুকে খাওয়ানোর জন্য সবকিছু রেডি করতে হবে। 10:30 বাজে চলেছে, ওর খাওয়ার টাইম অলরেডি ওভার হয়ে গেছে, আর টিফিনও সেরকম হয়নি। অনেকটা রাতও হয়ে গেছে, মাঝখানে আর ভিডিও নিতে পারিনি, তার কারণ খুব টায়ার্ড। কালকেও এক পোর্শন বেরোনো হয়েছিল, ওই সোমাপিসি শাড়িটারি কিনেছে, আর আজকেও টুকটাক জিনিসপত্র কিনে ভীষণ টায়ার্ড লাগছে। আর আজকে ভেবেছিলাম পুরীর জামা কাপড়গুলো গোছাবো সুটকেসে, তো সেগুলো আর গোছানো হয়নি। এত টায়ার্ড লাগছে, শরীরটাও ভালো লাগছে না, ভাবলাম যে থাক তাহলে কালকেই গোছাবো। তা বাবুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে টাড়িয়ে দিয়েছি, আমিও ফ্রেশ হয়ে গেছি, শোয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। তো আর সবাই মোটামুটি ঘুমিয়েই পড়েছে, এতটা রাত হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে প্লিজ জানিও কেমন লাগলো। আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অথবা নতুন, তারা প্লিজ চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দাও, তো খুব ভালো লাগবে। তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে, সাথে থেকো। এখন চলো, গুড নাইট, সবাই ভালো থাকো, ঘুমাও, আর কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। গুড নাইট।